নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দারুণ একটা জমজমাটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিম পরোটা। এই ডিম পরোটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন কিংবা লাঞ্চ বক্সেও দিতে পারেন। একটু স্পেশালভাবে বানাবো, খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে, আর তার সঙ্গে থাকবে স্পেশাল আলুর দম। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আমি বসবো, খাবো। আজকে ওই জন্য আগে থেকে অর্জুন চলে এসছে প্রথম থেকে ডিম পরোটা হবে বলে। বন্ধুগণ, আমরা জানতে পারলেন কি হচ্ছে আজকে হবে? আজকে ডিম পরোটা। ডিম পরোটা একবারে দমে খাওয়া যাবে। আর ইংলিশে বলো না। হ্যালো, ডিম পরোটা তৈরির জন্য কি কি লাগবে আপনাদের বলে দেব। রসুন, আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে আর সর্ষের তেল। আর নিয়েছি এক ট্রে ডিম। ডিম পরোটার মেন হলো ময়দার ডো। ময়দার ডোটা মাখিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। লবণ, চিনি আর ময়ামের জন্য সাদা তেল। এরকম মুঠো করে করে ভালো করে মাখিয়ে নেব। দাদু, বলো। পরোটা কটা খাবে গো আজকে? ওটা সাইজটা দেখি আগে কোটা হবে না বড় হবে। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আবার একটু জল দেব। এইটা যত ভালো করে এইভাবে মাখা হবে তত ডিম পরোটা ফুলবে ভালো। হ্যালো বন্ধুগণ, হ্যাঁ, এই ডিম পরোটার জন্যে ওই ডোটা কিভাবে বানাইছেন দেখতে পাচ্ছেন তো, কিভাবে বানিয়েছে। আপনার মধ্যে চাপড়াচ্ছে, লক্ষ্য রাখুন। অন্য রাখলে চোখ এদিকে লক্ষ্য রাখবেন কিভাবে চাপড়াচ্ছে। এইটা সুন্দর করে গোল করে নিলাম। এবার ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেব। ডোটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণে উনানটা জ্বালিয়ে আলুর দমটা করে নেব। আমি আলুর দম সাধারণত দুরকমভাবে বানাই, আলু সেদ্ধ করে আবার আলু ভেজে। আমার মনে হয় আলু সেদ্ধ করে আলুর দম করার থেকে আলু ভেজে আলুর দম করলে বেশি ভালো লাগে খেতে। তাই আজকে আমি আলু ভেজে আলুর দম করব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, দিদি ওই যে গাছ থেকে পেয়ারা তুলে নিয়েছে, পেয়ারা কেটে খাওয়া শুরু করে দিয়েছে। দাদুকে দিয়ে দিয়েছে, এবার ওটা দিদি খাবে। তুমি মাখাচ্ছ আর আমার জিভে জল এসতেছে। জল আসতে হবে, নিয়ে নাও। বাদ দিয়ে হয়তো দাও। আর একটু বিট লবণ দিলে আরো ভালো লাগবে। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব। আজকে আলুর দমে ফোড়নে দেব গোটা জিরে আর তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ও দিদি অনেকক্ষণ তো হলো ময়দা মাখিয়ে রাখছি, এবার লেচি কেটে গেল। রুটির যেমন লেচি করা তার থেকে একটু বড় করবে। বাবা কি সুন্দর নরম করে মাখিয়েছো গো। এটাই তো পরোটা ফুলবে। এরকম বড় বড় করি। হ্যাঁ, আদা রসুন আর পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি। এবার টমেটো কুচি আর বাকি গুঁড়ো মশলা দিয়ে দেবো। টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব কিছু কষে নেব। রান্নার আসল স্বাদ পেতে গেলে মশলা কিন্তু এরকমভাবে কষতে হবে।
এবার এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব। মশলা আর আলু একসঙ্গে ভালো করে কষা হয়ে গেছে, আর আলুর গায়ে মশলাগুলো দেখুন কি সুন্দর লেগে রয়েছে। এবার জল দেব। জল দেখুন অল্প আঁচে কি সুন্দর গুনগুন করে ফুটছে। এই দেখুন একদম মাখো মাখো আলুর দম হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু চিনি দেব। চিনি, অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আলুর দম তো হয়ে গেল, এবার পরোটাগুলো বেলে নেব। অল্প ময়দা দিয়ে বেলে নেব। প্রথমে গোল করে বেলে নেব, খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। এই যে এরকম গোল করে বেলে নিয়েছি। এখানে তেল আছে, অল্প একটু তেল দিয়ে দেব, আর দেব একদম সামান্য ময়দা। ভালো করে মাখিয়ে নেব ওপরটা। এই দেখুন পুরো পরোটার ওপরটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। প্রথমে এক পাশটা এভাবে ভাঁজ করে নেব। এই পরোটাটা তৈরি করা খুবই সহজ, আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আর এইটাও একই রকমভাবে এইভাবে ভাঁজ করে নেব। এবার এই যে এই দিকের এই ধারটা আছে, এই ধারটা এইভাবে ওপর দিয়ে চাপিয়ে দেব, দিয়ে হালকা হাতে এইভাবে চেপে দেব যাতে খুলে না যায়। তারপর এই দিকটাও আমি একই রকমভাবে ওপর দিয়ে ভাঁজ করে নেব। এই যে একটা হয়ে গেল, এই রকমভাবে কিন্তু সবগুলোই করতে হবে। ঠিক একই রকমভাবে গোল করে বেলে নেব। ও টুকটুকি মা, এবার রেডি হও। তোমাকে এবার বেলতে হবে। ও আমাকে বেলতে হবে? হ্যাঁ। আবারও তেল দেব, ময়দা, ঠিক একই রকমভাবে পুরো রুটিটাই লাগিয়ে নেব ভালো করে। আবার একই রকমভাবে ভাঁজ করে নেব। আবার একটা হয়ে গেল। এই দুটো বেলে নেই দিদি। আমি তো আবার বসে হ্যাঁ, দিয়েছি। ওপর দিয়ে আর একটু ময়দা দিয়ে চারকোণ শেপে করে বেলে নেব। দেখো দিদি, এরকম চারকোনা করে কিন্তু বেলবে। হ্যাঁ, এই যে এইরকম সাইজের চারকোনা করে বেলে নেব প্রত্যেকটা পরোটা। আজকে আমি ডিমের পরোটা তো চারকোনা করে বেলছি, আপনারা চাইলে গোল করে বেলেও ডিমের পরোটা করতে পারেন, কিন্তু চারকোনা করলে দেখতে ভালো লাগে, বলো দাদু? হ্যাঁ ভালো লাগে। ডিমটা তাহলে কখন দিবি? দাঁড়াও না, 2 পিস পরোটা তো রেডি করে নিলাম, এবার দিদি বেলে দেবে, আমি ভেজে নেব। তাওয়া তো আগে থেকে গরম হয়ে আছে। একটা পরোটা প্রথমে তাওয়াতে দিয়ে সেঁকে নেব তেল ছাড়াই। এবার ডিমের গোলাটা রেডি করে নেব। একটা ডিম নেব, গোলমরিচ গুঁড়ো, লবণ, চাট মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেব ধনেপাতা কুচি। একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। একবার উল্টে দেব। তেল, দাদু দেখতে পাচ্ছ পরোটার সাইজ? আমাদের ফুটবল। এই যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এক পাশটা এইভাবে ফুটো করে নেব। সামান্য একটু ফুটো করে নেব, এই যে এইভাবে। এবার ডিমের গোলাটা দিয়ে দেব। এইভাবে একটু চাড়িয়ে দেব। ওপর দিয়ে একটু তেল দেব, দিয়ে খুব সাবধানে পরোটাটা উল্টে দেব। এই দেখুন পুরো ডিমটা বোঝা যাচ্ছে। এবার পরোটা ভালো করে ভেজে নেব। পরোটা ভাজা যেই শুরু হয়ে গেছে, ওই যে পেছন দিকে অর্জুন এসে হাজির। আবার একবার উল্টে দেব। একটা ডিম পরোটা একদম রেডি। আবার একটা একই রকমভাবে ভেজে নেব।
এই দেখুন পরোটা ফোলা শুরু হয়ে গেছে। তেল, বাবা ফুটবল। আর এই তো হয়েছে ফুটবল একবারে। হ্যাঁ এই যে আমি ফুটবলটা ফুটো করে দিই। আরে এই ব্যাস, ভালো করে এইভাবে চাড়িয়ে নিতে হবে, খুব সাবধানে এটাকে উল্টে দেব। এই ডিম পরোটাটাও ভাজা হয়ে গেল। গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, লবণ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ডিমের গোলা দিয়ে দেব। একটু চাড়িয়ে নেব ভেতর পর্যন্ত এইভাবে। তেল, পপি, আমার এইটা হলেই হয়ে যাবে কিন্তু বেলা। আমার তো 3টে ভাজা হয়েই গেল। এই দেখুন পরোটাটা সুন্দরভাবে ভাজা হচ্ছে আর কোথাও থেকে কিন্তু ডিম বেরিয়ে যায়নি। এইটা কিন্তু সব থেকে ভালো হয়েছে। এই পরোটাটা ভাজা হলেই সব পরোটা ভাজা হয়ে যাবে। এদিকে আমার পরোটা ভাজাও শেষ আর ওদিকে দিদি গুছাতে শুরু করে দিয়েছে। বেলি, হ্যাঁ, ডিম দেওয়ার পর আরো ফুলেছে, দেখো দাদু। এক থালা ডিমের পরোটা হয়ে গেল। দেখো দাদু, না না কত খেতে পারো খাও। আচ্ছা ঠিক আছে, নাও। খাওয়ার জন্য সবাই বসে পড়েছে। প্রথমে সবাইকে দেব না, প্রথমে একটা পরোটা ছিঁড়ে আপনাদের দেখাবো, তারপর সবাইকে দেব। পুরো পরোটার মধ্যে ডিমটাও ভাজা হয়েছে, পরোটাও ভালো করে ভাজা হয়েছে, আর ডিমটা ভালো চাড়িয়েওছে। আমা দেখছো দাদু? আমাকে এটা দাও। এটা তুই নিবি? পাতাটা বেড়া দাদু। হ্যাঁ বলো। আনাও। এই যে আজকে স্পেশাল আলুর দম। আরে আলুর দমটা যা হয়েছে নি, একবারে মাখনের মতো। বউ মাংস মতো খেতে আলুর দমটা হেভি টেস্ট। সবাই যে চুপচাপ খেয়ে যাচ্ছে, মুখ দিয়ে কোনো সাড়া নেই। এরকম যদি ডিম পরোটা হয় না, আর কেউ খাওয়া করবে না, চুপচাপ খেয়েই যাবে। আর এর সঙ্গে একটু স্যালাড হলে ভালো হতো। এই যে আলুর দমের আলু। পপি, হ্যাঁ, এক পিস মাংসই খালি বাকি ছিল এতে। বাকি থাক, পরের দিন দেখা যাবে। আলুর দমটা দারুণ লাগছে। এই আলুর দম যদি সামনে থাকে, মানে যতবার থাকবে নিতে থাকবে। একটু দাও। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।